আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ফুলকপি ভাজি করে দেখাবো। এটা একটা সিম্পল একটা ভাজি রেসিপি। যারা নতুন রাঁধুনি এবং নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য আমার এই রেসিপিটা। যারা পাকা রাঁধুনি তারা তো ভাববেন এটা আবার দেখানোর কিছু হলো কি না। আসলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। তো ফুলকপি এখন বাজার প্রচুর উঠেছে। আপনারা এভাবে সিম্পল ওয়েতে কীভাবে ফুলকপি ভাজি করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেবো। চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি একটি ফুলকপি আমি এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভাজি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিব। আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিব। আর এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা মরিচটা দিবেন। কম খেলে একটু মরিচটা কম দিবেন, আর বেশি খেলে একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পেঁয়াজ কাঁচামরিচ আমি 3-4 মিনিট ভেজে নেব মাঝারি আছে। আর এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা। আদা রসুনটাকে দিয়ে আমি 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। এই রসুনের যে কাঁচা যে গন্ধ, স্বাদটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি কিছু গুঁড়া মশলা দেব। এখানে হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। দিয়ে 1-2 মিনিটের মতো আমি ভাজবো গুঁড়া মশলাগুলিকে। দুই মিনিটের মতো মশলাগুলিকে আমি একটু কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলিকে দিয়ে দেব। আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন। এখন সমস্ত কিছু ফুলকপির সাথে মশলাগুলিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো এভাবে। খুব ভালো করে 2-3 মিনিটের উপর নেড়েচেড়ে ভেজে নেব সমস্ত মশলাগুলির সাথে ফুলকপিগুলিকে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে আমি 15-20 মিনিটের মতো রান্না করব। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। ঢেকে 15-20 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দেব।
এভাবে 5 মিনিট পর পর আমি ঢাকনা খুলে নেড়ে দিলাম 2-3 বারের মতো। আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ফুলকপি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন শেষের দিকে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে কাঁচামরিচের যে ফ্লেভারটা সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে ঢেকে আমি 2-3 মিনিট রেখে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকনা খুলে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পরিমাণ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। হয়ে গেছে ফুলকপি ভাজিটা। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ফুলকপি ভাজি। আশা করি আমার ফুলকপি ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই রেসিপিটা। তো এইভাবে এই ফুলকপি ভাজিটা গরম ভাত, পরোটা এমনকি পোলাওর সাথেও খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্টস করতেও ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।